সূত্র ৩৯, স্টার আপ ওয়াটার্স টু ক্যাচ ফিশ, অর্থাৎ জল ঘোলা করে মাছ শিকার করুন। সূত্র বিচার: অলওয়েজ স্টে calm and objective. When you get angry, you have lost control. But if you can make your enemies angry, you gain an advantage. Rattle your enemies to put them off balance. অর্থাৎ সবসময় শান্ত ও নির্মমতা বজায় রাখুন। যখন আপনি রেগে যাবেন তখনই আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। কিন্তু যদি আপনি আপনার শত্রুকে রাগিয়ে তুলতে পারেন তাহলে আপনি আপনার শত্রুর সাপেক্ষে এগিয়ে থাকতে পারবেন। আপনার শত্রুদের ভারসাম্য নষ্ট করতে তাদের মন মেজাজকে বিগড়ে দেওয়াটা রপ্ত করুন। রাগ করার পর মানুষ খুব আফসোস করে। সে ভাবে, এই বোকামিটা আমি কেন করলাম? অহেতুক এরকম শিশুসুলভ আচরণের কী বা প্রয়োজন ছিল? আপনারও কি রাগ করার পর এমনটা মনে হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য রবার্ট গ্রিনের এই সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, রাগ ব্যাপারটা আমরা সবাই জানি ব্যক্তির জন্য মারাত্মকভাবে ক্ষতিকর, আর আমরা সবাই চাই এই রাগটা যাতে আমাদের কম হয়, কেননা আমরা এর ধ্বংসলীলার ব্যাপার সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত আছি। এখন একটা গভীর প্রশ্ন আপনি নিজেই নিজেকে করুন। যদি আমি ভালো করেই জেনে থাকি যে রাগ আমার সর্বনাশ করে ছাড়ে, তাহলে আমি বারবার রেগে যাই কেন? এর দুটি প্রধান কারণ আছে। প্রথমটি হলো, রাগ একটি অতি জটিল মানসিক আবেগ। রাগের কারণ খুঁজতে গেলে আপনি দেখবেন যে আপনার ছোটবেলার তিক্ত অভিজ্ঞতা, জমানো ক্ষোভ, সামাজিক সম্পর্ক, পরিবেশ ইত্যাদি নানা ফ্যাক্টর আপনার ভেতরে থাকা এই বারুদকে সময়ে সময়ে উস্কে দেয়। আর এটি যখন উস্কে যায় তখন আপনার মন অন্য কোনো ব্যক্তি, অবস্থা, পরিস্থিতি ইত্যাদির উছিলা ধরে এটাকে বের করার জন্য প্রবলভাবে চাপ দেয়। এখন অনেকে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু তা করতে গেলে এই চাপ ভেতরে জমতে থাকে এবং পরে আগ্নেয়গিরি লাভার মতো বিস্ফোটিত হয়, যা পরবর্তীতে ব্যক্তির পক্ষে ভয়াবহ সর্বনাশ ডেকে আনে। এখন আপনার মনে হতে পারে, তাহলে রাগকে জমিয়ে না রেখে যখন রাগ আসবে সেই মুহূর্তে কারোর উপর ঝেড়ে ফেলে দিলেই তো হয়। এটাও বিপজ্জনক। রাগ যখন প্রকাশিত হয় তখন এটার পরবর্তী প্রভাবের নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে না, যার ফলে রাগ করার পর আপনি একটা অসহায় অবস্থার মাঝে নিজেকে আবিষ্কার করেন। এছাড়া আপনার আশেপাশের মানুষ বা যার সাথে আপনি মাত্রাতিরিক্ত রাগ করে ফেললেন, তারা বা সে আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলে। রাগ আপনাকে সামাজিক ও ব্যক্তিগত উভয় দিক দিয়ে দুর্বল ও অসহায় অবস্থার মাঝে ফেলে দেয়। লোকে ভাবতে থাকে যে আপনি দুর্বল, সবকিছুই আপনি অতি সহজে গায়ে মেখে নেন, ও একটু খোঁচা দিলেই আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আপনার এই স্বভাব অন্যের কাছে আপনাকে হীনমন্য ও অসহায় করে তোলে এবং কোনো পরিস্থিতিতে আপনি অতি সহজে অন্যের দ্বারা কাবু হয়ে পড়েন। এই সব কিছুই রাগের পরবর্তী সময়ে ঘটে। তাহলে রাগ যখন করা হচ্ছে তখন কি হয়? এটাই হলো রাগ করার দ্বিতীয় প্রধান কারণ। যখন আপনি রাগ করেন তখন এক প্রকার শক্তি আপনি অনুভব করেন, ও রাগ করলে নিজেকে মারাত্মক রকমের ক্ষমতাশালী মনে হয়। তাছাড়া অন্যরা একটু ভয়ে ভয়ে আপনার দিকে তাকায়। এই যে সাময়িক শক্তি প্রদর্শনের একটা উচ্ছ্বাস ও অন্যকে কাবু করার একটা ভ্রান্ত প্রলোভন, এটা আপনাকে রাগ করার পরবর্তী ক্ষতি সম্পর্কে ভুলিয়ে রাখে। এটা আপনাকে সাময়িক তেজ প্রদর্শনের মোহে ডুবিয়ে পরবর্তী অসহায় অবস্থার কথা ভুলিয়ে দেয়, যার কারণে এই রাগের জোয়ার আসলে মানুষ হয়ে পড়ে অন্ধ এবং পরবর্তীতে সে আফসোস করে। কেননা রাগের কারণে আপনার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গিয়ে সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায় ও আপনি ভেতরে ভেতরে অসহায় বোধ করতে থাকেন। রবার্ট গ্রিন বলেন, এই অনিয়ন্ত্রিত রাগের প্রদর্শন ক্ষমতা হাসিলের ক্ষেত্রে ব্যাপকভাবে বাধা দেয়। আপনি রাগ অবদমনও করতে পারবেন না, প্রকাশও করতে পারবেন না। তাহলে আপনি কি করবেন? রবার্ট গ্রিন বলেন, এই ক্ষেত্রে রাগের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। কোনো ব্যক্তি যদি আপনার উপর রাগ করে, আপনার মোটেই উচিত হবে না তার রাগকে গায়ে মাখা। কেননা কোনো ব্যক্তি যখন রাগের বহিঃপ্রকাশ ঘটায় তখন তার পেছনে অতীতের ও তার সাথে জড়িত বর্তমান পরিস্থিতির নানা কারণ জড়িত থাকে।
এমন হতে পারে ব্যক্তি আপনাকে নয়, বরং তার পারিপার্শ্বিক অবস্থা থেকে উৎপন্ন হওয়া ক্ষোভ আপনার উপর ঝাড়ছে। তাই অন্য কেউ রেগে গেলে সাথে সাথে একে গায়ে না মেখে প্রতিক্রিয়া ব্যক্ত না করে একে সামাজিক ও অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে আপনি ওই মুহূর্তে সেই ব্যক্তির উপর প্রবল ক্ষমতা অর্জন করতে পারবেন। আপনি চাইলে তাকে সাহায্যও করতে পারবেন, এবং যদি এটা যুদ্ধক্ষেত্র হয় তাহলে তাকে পরাস্তও করে ফেলতে পারবেন, কেননা রাগের মাধ্যমে সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। এদিকে আপনি তাতে সাড়া না দিয়ে একে গায়ে না মেখে ঠান্ডা মাথায় উদাসীন হয়ে দাঁড়িয়ে থাকবেন। এই মনোভাব ও দৃষ্টিভঙ্গি আপনাকে শক্তিমান করে তুলবে, অসহায় অবস্থা থেকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলবে। কেননা অন্যের রাগের জবাব দিয়ে বিজয়ী হওয়া যায় না, বরং আপনার দিকে ছোড়া রাগের তীরকে স্থির ও ঠান্ডা মাথায় পর্যবেক্ষণের মাধ্যমে সেই আগুনকে আপনি জলে পরিণত করে ফেলতে পারবেন। সেই জলের স্রোতে আপনার শত্রু পরাস্ত হতে বাধ্য। এ তো গেল অন্যের রাগের সাথে কিভাবে মোকাবেলা করা যায় তার কথা। কিন্তু আমার নিজের রাগ আসলে সেই মুহূর্তে আমি কি করব? একই জিনিস আপনাকে করতে হবে। যখন রাগের জোয়ার আসবে তাৎক্ষণিকভাবে একে নিজের মনে না করে তৃতীয় ব্যক্তি হিসেবে একে দেখতে হবে। আমার রাগ আসছে, আমি রেগে যাচ্ছি, এটা না ভেবে ভাবতে হবে, রাগটা আসছে, এই তো মন রেগে যাচ্ছে। এভাবে রাগকে নিজের সাথে যুক্ত না করে বরং দর্শক হয়ে রাগের স্রোত উদাসীন হয়ে দেখার অনুশীলন করতে পারলে অন্যের রাগকেও আপনি আর অত গায়ে মাখবেন না। কেননা আপনার ভেতরে যে রাগ আসে যায় তাকেই আপনি গায়ে মাখছেন না। এভাবে এই ব্যাপারটা রপ্ত হয়ে গেলে আপনি রাগের শক্তিকে জায়গা মতো নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনা করতে পারবেন। তখন রাগ করলেও আপনি রাগের অভিনয় করবেন পরিস্থিতির প্রয়োজন অনুসারে। আপনি তখন রাগের শিকার হবেন না, বরং রাগকে আপনি পরিচালনা করতে পারবেন সুইচ অন অফ করার মতো করে। যদিও এসব বলা সহজ, করাটা একটু জটিল, তবে চেষ্টা করলে অসাধ্য সাধন সম্ভব। রাগকে ব্যবহার করার আগে একে গায়ে না মেখে নির্মোহ হয়ে দেখাটা, এটাই যথেষ্ট বড় অর্জন, ও এটা আপনাকে ব্যাপকভাবে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে পারে। আর এটা একবার অর্জন করতে পারলে আপনি এই ক্ষমতা দিয়ে অনেক কিছু হাসিলও করে ফেলতে পারবেন। আপনি চাইলে অন্যকে রাগিয়ে তুলতে পারবেন, তার নিয়ন্ত্রণ নষ্ট করে দিয়ে ফায়দা তুলতে পারবেন। তবে এটা না করাই ভালো। তবে এটা বলার কারণ হলো আপনাকে এই জিনিসটা দেখানো যে তখন অনেক সম্ভাবনার দুয়ার আপনার জন্য খুলে যাবে, আর আপনি তখন সেখান থেকে কল্যাণময় ব্যাপারটি বেছে নিতে পারবেন, এবং দুষ্টের বিরুদ্ধে শক্ত নীতি অবলম্বনের কলাকৌশল আপনার করায়ত্তে থাকবে। এভাবে উভয় দিক থেকে আপনি রাগ জিনিসটাকে ব্যবহার করতে পারবেন। এভাবে এটা আপনাকে অপরিসীম ক্ষমতা প্রদান করবে। এ পর্যায়ে একটা ঐতিহাসিক ঘটনার কথা বলা যাক। 3য় শতাব্দীর দিকে 3 রাজ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছিল। যুদ্ধের যিনি কমান্ডার, তার উপদেষ্টা চাও চাও হঠাৎ করে একটা ডকুমেন্ট আবিষ্কার করলেন। এই ডকুমেন্ট পড়ে তিনি বুঝে গেলেন যে সেনাপতিদের একজন শত্রু দলের কাছে যুদ্ধের গোপন খবর ডকুমেন্টের মাধ্যমে পৌঁছে দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এখন এই পরিস্থিতিতে আপনি আমি থাকলে কি করতাম? রাগে ক্ষোভে সেনাপতি বেটাকে ধরে কতল করতাম এই বাটপারি করার জন্য। কিন্তু চাও চাও এখানে রাগের তেজকে শান্ত রেখে প্রথমে ডকুমেন্টটা পুড়িয়ে দিলেন। এতে করে ওই ষড়যন্ত্রকারী ভুলেও টের পেল না যে তার কাগজ মোটেই শত্রু দলের কাছে পৌঁছায়নি। সেই সাথে সেনাপতিদের মধ্যে হঠাৎ করে ষড়যন্ত্রকারীর মৃত্যুদণ্ড দিলে অবিশ্বাসের একটা আবহ সৃষ্টি হবে, যা যুদ্ধ চলাকালীন সময় বিশৃঙ্খলা ও আস্থাহীনতার সৃষ্টি করে দলকে দুর্বল করে দেবে। তাই চাও চাও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগে যুদ্ধটা সম্পন্ন হোক, তারপর এই ষড়যন্ত্রকারীর একটা হেস্তনেস্ত করা যাবে। এভাবে যুদ্ধটা ঠিকঠাকভাবে সম্পন্ন হলো এবং পরবর্তীতে ষড়যন্ত্রকারীকে সাজা দেওয়াটাও করা হলো। রাগ কেবল শক্তিকে ক্ষয় করে দেয় ও আপনাকে অন্ধ করে দেয়, যার কারণে আপনি বিপদে পথ থাকতেও পথ খুঁজে পান না। তাই রাগকে ব্যক্তিগতভাবে গায়ে মাখবার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনি চরম ক্ষমতা হাসিল করতে পারবেন। কোনো রাগী ব্যক্তির মুখোমুখি হলে প্রতিক্রিয়া জানানোর সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো কোনো প্রতিক্রিয়াই না দেখানো। আপনার ঠান্ডা মাথা ও উদাসীনতা তাকে ভেবাচেকা খাইয়ে দেবে ও অন্যের কাছে মনে হবে আপনি চরম ক্ষমতাশালী একজন ব্যক্তি, আপনি মহাপুরুষ।
এভাবে আপনার এই ক্ষমতা দিয়ে আপনি অন্যকে ধরাশায়ী করতে পারবেন এবং নিজেকে সম্মানের আসনে নিয়ে যেতে পারবেন। তাই রবার্ট গ্রিনের মতো করে বলতে হয়, আপনাকে হতে হবে মাছ শিকারীর মতো। মাছ শিকারী বড়শিতে টোপ গেঁথে নদীর কাছে যায়, তারপর পরিষ্কার শান্ত পানিতে যেখানে মাছেরা খেলা করে সেই জলকে নাড়া দেয়। এতে করে মাছরা উপরে আসে ব্যাপারটা দেখার জন্য, তারপর আরেকটু নাড়া দেওয়া হয়। এতে করে মাছরা রেগে যায়, তারপর তারা কামড়াতে আসে ও তাদের সামনে থাকা মাছ শিকারীর বড়শিতে গাঁথা টোপকেই অস্থিরতা ও রাগবশত গিলে ফেলে এবং মরে যায়। আজকের এই সূত্রের ব্যাখ্যাটি বিখ্যাত চীনা যোদ্ধা সানজুয়ের উক্তি দিয়ে শেষ করব। সানজু বলেন, ইফ ইয়োর অপোনেন্ট ইজ অফ এ হট টেম্পার, ট্রাই টু ইরিটেট হিম। ইফ হি ইজ অ্যারোগেন্ট, try to encourage his egotism. One who is skilled at making the enemy move does so by creating a situation according to which the enemy will act. He entices the enemy with something he is certain to take. He keeps the enemy on the move by holding out bait and then attacks him with picked troops. অর্থাৎ, যদি আপনার শত্রু রাগী স্বভাবের হয় তাহলে তাকে বিরক্ত করুন। যদি সে একগুঁয়ে হয় তাহলে তার অহংকারকে বাড়িয়ে তুলুন। যে ব্যক্তি সবসময় তার শত্রুকে দৌড় করাতে দক্ষ, সে এমন অবস্থা তৈরি করে যার প্রতিক্রিয়া জানাতে শত্রু বাধ্য হয়ে পড়ে। সে তার শত্রুকে এমন টোপ দিয়ে বশীভূত করে ফেলে যে তার সেটা গেলানা ছাড়া কোনো উপায়ই থাকে না। সে তার শত্রুর সামনে টোপ ঝুলিয়ে রেখে তাকে দৌড় করাতে থাকে, তারপর সুযোগ বুঝে তার নির্বাচিত সৈন্য দিয়ে শত্রুপক্ষের ওপর প্রবলভাবে আঘাত হানে।